আসসালামু আলাইকুম। ভিজা আইটির পক্ষ থেকে আমি আনোয়ার হোসেন আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ এখন শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আজকের টোটাল সেশনে আমি থাকব। আমরা যে বিষয়টা শিখব, ট্যালি প্রাইমের মধ্যে কিভাবে পেরোল কনফিগার করতে পারি। আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাব, এখানে লিখব ট্যালি ট্যালি ডাউনলোড অথবা টেলিসলিউশন.com। ঠিক আছে, আপনি লিখলেই পেয়ে যাবেন। ঠিক। ছোট একটা সফটওয়্যার, বর্তমান ভার্সন আছে 6.2। এখানে ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হচ্ছে। ইন জেনারেল যেভাবে সফটওয়্যার ইনস্টল করেন, এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, আমার এখানে ইনস্টল করা আছে আগে থেকেই। আমি ওপেন করব। আমরা সফটওয়্যার ওপেন করলে এই স্ক্রিনটা দেখতে পারবো শুরুতেই। এটা হচ্ছে লাইসেন্সের কিছু ভার্সন। আমরা এখন এডুকেশনাল পারপাসে ফ্রি ইউজ করব, সেজন্য কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এটা ইউজ করব। আর বাকিগুলি যাদের লাইসেন্স আছে তাদের জন্য। আমরা কন্টিনিউ ইন এডুকেশনাল মোড এটাতে ক্লিক করলাম। এই ওয়ার্নিংটা আপনাদের আসবে না। ওকে, এখানে আপনারা একটা স্ক্রিন পাবেন এইরকম, কিন্তু এখানে এতগুলি কোম্পানি পাবেন না। আপনারা যে স্ক্রিনটা পাবেন, স্ক্রিনে অবশ্যই ক্রিয়েট কোম্পানি এই ফিচারটা পাবেন। এই টেলি সফটওয়্যার একটা সুবিধা হলো, এখানে আপনি চাইলে অনেক কোম্পানি ক্রিয়েট করতে পারেন। একটা লাইসেন্স পারচেস করে অনেকগুলি কোম্পানি ক্রিয়েট করবেন, কিংবা এখন আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, এখানেও সেম অনেকগুলি কোম্পানি, এগুলি প্রত্যেকটা এক একটা কোম্পানি। আমরা ক্রিয়েট কোম্পানিতে যাব, ইন্টার দিব। কোম্পানি ডেটা পাথ, এটা উপরে কোম্পানির ডেটা কোথায় থাকবে সেই পাথ বাই ডিফল্ট আপনাদের যেটা আসে এটাই রাখবেন। কোম্পানি নেম, আমরা একটা নাম দেই। আমরা একটা নাম দিলাম। ওকে, কোম্পানির নাম। মেলিং নেমও সেম থাকবে। অ্যাড্রেস আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। ডিভিশন প্রয়োজন নাই, কারো কান্ট্রি যদি ইন্ডিয়া আসে এখান থেকে বাংলাদেশ চয়েস করে দিবেন। যে কোনো একটা লিস্ট পাওয়ার জন্য কিবোর্ডের স্পেস বার বড় বাটন প্রেস করলে এই লিস্ট চলে আসে। মেল দিবেন, এগুলি আপনারা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করে দিতে পারেন, আমাদেরটা আমরা দিয়ে দিই। ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে 1 জুলাই থেকে শুরু হয় ফাইন্যান্সিয়াল ইয়ার, আর শেষ হয় 30 জুলাই। তাহলে এই বছরের ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা দিয়ে দিলাম 1 জুলাই 2025। ওকে, বুক বিগিনিং ফ্রম, ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে আপনি যেই তারিখে আপনার বিজনেস শুরু করতে চান ওই তারিখটা এখানে থাকবে। মানে আপনার ট্রানজেকশন আপনি যেই তারিখ থেকে রেকর্ড করতে চাচ্ছেন সেটা অবশ্যই এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যেই থাকতে হবে। আর আপনি এখানে যে তারিখটা দিবেন তার আগের কোনো তারিখে ট্রানজেকশন রেকর্ড করতে পারবেন না। যেমন আজকে অক্টোবর, এখন আমি এখানে যদি 1 অক্টোবর 2025 দিই, তার মানে কি আমি সেপ্টেম্বর মাসের কোনো ট্রানজেকশন রেকর্ড করতে পারবো না। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুর তারিখটাই আমরা এখানে রেখে দিলাম। ইনেবল এডিট লক, এটা আপনাদের আসবে না, আসলেও নো রাখবেন। সিকিউরিটি, এটাও নো থাকবে, যদিও আপনাদের এই দুইটা ফিচার শো করবে না। ওকে, বেস কারেন্সি টাকা, ফর্মাল নেম, শুধু টাকা দিয়ে দিলাম, বাকি ফিচারগুলো প্রয়োজন নাই। আমরা ইন্টার দিয়ে দিয়ে লাস্ট পর্যন্ত আসবো, দেন আরো একবার ইন্টার দিব। এই যে অ্যাকসেপ্ট আসলো, এখানে আমি যদি ইন্টার প্রেস করি কোম্পানিটা ক্রিয়েট হয়ে যাবে, অথবা মাউস দিয়ে যদি ক্লিক করি তারপরেও এটা ক্রিয়েট হয়ে যাবে। অথবা একটা শর্টকাট কি আছে, এই যে অ্যাকসেপ্ট,
কন্ট্রোল এ দিয়ে এটাকে সেভ করা যায় মানে অ্যাসেট। ওকে, এন্টার দিলাম, কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেল। কোম্পানি ক্রিয়েট হওয়ার সাথে সাথে আপনার এরকম একটা উইন্ডো আসবে, কোম্পানি ফিচার। এই ফিচারের মধ্যে আমার মেইনটেইন পেরোল এটা নো করা আছে, এটা আমি ইয়েস করে দেন কাজ করব। আর যদি এই উইন্ডোটাকে আপনি ক্লোজ করতে চান, কিবোর্ডের স্কিপ বাটন সবসময় ট্যালি সফটওয়্যারে ব্যাক করার জন্য, কোন একটা উইন্ডো ক্লোজ করার জন্য স্কিপ বাটন ইউজ করবেন। স্কিপ বাটন চিনতে পারছেন আপনারা? না। বাম পাশে সবার উপর বাটনের নাম কি বলেন? অন স্ক্রিন কিবোর্ড দেখতে পারছেন? এই যেটা হচ্ছে স্কিপ বাটন, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি ক্লোজ করে দিই, উইন্ডোটা ক্লোজ করে দিয়েছি, এটা আমি আবার কোথায় পাবো? কোম্পানি মেনু ক্লিক করব, এখানে যে ফিচার দেওয়া আছে অথবা এটা শর্টকাট কি F11 ক্লিক করতে পারি, অ্যাক্টিভ হয়ে গেল। এখান থেকে মেইনটেইন পেরোল এটাকে ইয়েস করে দিব, ইন্টার দিব, দেন আরো একবার দেই, আরো একবার দিলাম, অ্যাকসেপ্ট আসলো। এবার চাইলে একবার ইন্টার দিব, সেভ হবে। ঠিক, আমার কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে, আমি ফিচার সেট করে দিয়েছি। Okay? এখানে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে মাস্টার্স পার্ট আর একটা হলো ট্রানজেকশন পার্ট, ঠিক আছে। একটা হচ্ছে রিপোর্ট পার্ট। এই মাস্টার্স পার্টে হচ্ছে আমাদের যে মাস্টার্স যেটা আছে এগুলি ক্রিয়েট করব। যেমন আমার এমপ্লয়ি আছে 10 জন, 10 জন এমপ্লয়ের নাম, তার ডেজিগনেশন ইত্যাদি বিভিন্ন রকম বিষয় কেওয়াইসি তে যা যা থাকে, তাহলে প্রত্যেকটা এমপ্লয়ি এখানে আমি ক্রিয়েট করব, ঠিক আছে। এরকম আপনার যত ধরনের মাস্টার্স ডেটা পেরোলের জন্য প্রয়োজন হবে সকল কিছুই মাস্টার্স অপশনের মধ্যে ক্রিয়েট অপশন থেকে ক্রিয়েট করে নিব। আর আমরা যখন আমাদের স্যালারিটাকে পে করব, অর্থাৎ একটা ভাউচার পোস্টিং দিব কিংবা একটা ট্রানজেকশন রেকর্ড করব, আমরা স্যালারি পে করি, আমাদের ট্রানজেকশন কি হয় জানেন কেউ? আপনারা তো বেশিরভাগ HR ডিপার্টমেন্টের এখানে, তাই না? অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কি আছেন? এইচআর। অ্যাকাউন্টস এর কেউ আছেন? কমার্স জি ব্যাকগ্রাউন্ড, ভাইয়া। সুব্রত জি মিত্র। ভাই। জি। জি ভাইয়া, আমরা সুব্রত মাসে মিত্র বলছিলাম। আমরা মাসের শেষে ট্রানজেকশন রেকর্ড করি, তাহলে পেরোলের জন্য কোন ধরনের ট্রানজেকশন আছে? স্যালারি ট্রানজেকশন, তাই না? স্যালারি এক্সপেন্স ডেবিট, আমরা যদি এটা ক্যাশে পে করি ক্যাশ ক্রেডিট, ব্যাংকে পে করলে ব্যাংক ব্যাংকে গেলে ক্রেডিট, তাহলে ব্যাংকে দিন, আর নাহলে ক্যাশ ক্রেডিট। অথবা পেবল রাখতে চাইলে পেবল ক্রেডিট, রাইট? এবং ক্রেডিট। এটা হচ্ছে ট্রানজেকশন। জি। এটা হচ্ছে আমরা ভাউচার থেকে এই ট্রানজেকশনটা রেকর্ড করবো। আর কি কি ট্রানজেকশন আমাদের প্রয়োজন হবে পেরোলের জন্য? কে কতদিন প্রেজেন্ট ছিল, কার কতদিন অ্যাবসেন্ট, কে আর কতদিন লিভ, এগুলো মাসের শেষে আমি রেকর্ড করতে চাই, এটা হচ্ছে ট্রানজেকশন। পেরোলের জন্য আমরা দুই ধরনের ট্রানজেকশন রেকর্ড করে থাকি। ভাউচার, এখানে আমরা যদি যাই, এখান থেকে আমরা আদার্স ভাউচারে যাব, আদার্স ভাউচার গেলে এই যে পেরোল ভাউচার, দুই ধরনের ট্রানজেকশনের মধ্যে একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স ভাউচার, একটা হচ্ছে পেরোল ভাউচার। অ্যাটেন্ডেন্স ভাউচারের মধ্যে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, ওভারটাইম, লিভ ইত্যাদি যতগুলি আছে সব কিছু সকল কিছুই অ্যাটেন্ডেন্স ভাউচার। আর স্যালারি যেটা পে করতেছি, স্যালারি এক্সপেন্স ডেবিট, পেবল ক্রেডিট অথবা ক্যাশ ব্যাংক ক্রেডিট, এটা হচ্ছে পেরোল ভাউচার। ওকে, মাসের শেষে দুই ধরনের ভাউচার পোস্টিং দিব। এই ভাউচারগুলি পোস্টিং দেওয়ার জন্য আমার কিছু মাস্টার্স ডেটা ক্রিয়েট করতে হবে। এই মাস্টার ডেটাগুলি আমি এখন ক্রিয়েট করে নিব। এটা ক্রিয়েট করব ক্রিয়েট অপশন ইউজ করে, মাস্টার্স ক্রিয়েট। আর এই মাস্টার ডেটা আপনি যদি একবার ক্রিয়েট করেন, এটা হচ্ছে আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন, ঠিক আছে, যদি কখনো কোনো সংশোধনের প্রয়োজন না হয়। ক্রিয়েট অপশনে গেলে আমাদের তিনটা সেগমেন্ট আছে, অ্যাকাউন্টিং মাস্টার্স, ইনভেন্টরি মাস্টার্স, পেরোল মাস্টার্স। আমরা আমাদের যে ট্যালি কোর্স আছে, টোটাল 1 মাসের একটা কোর্স, ওইখানে আমরা টোটাল প্রসেসটা শিখিয়ে থাকি। আর এখন যেহেতু আপনারা অন্য ডিপার্টমেন্টে আছেন, আপনাদের শুধু পেরোল মাস্টার্সটাই শিখাবো, অ্যাকাউন্টিং ইনভেন্টরি এগুলি আমরা শিখতেছি না। ওকে, তাহলে পেরোল মাস্টার্স এখানে আমি যাই, এখানে শো মোর ক্লিক করতে পারি। শো মোরে ক্লিক করলে আরো একটা অপশন শো করবে, এমপ্লয়ি ক্যাটাগরি।
এই ক্যাটাগরির মধ্যে আপনার অর্গানাইজেশনে যদি একাধিক ব্রাঞ্চ থাকে, ঠিক আছে, 2 4 5 10টা ব্রাঞ্চ থাকতে পারে, প্রত্যেকটা ব্রাঞ্চের স্যালারি আপনি আলাদা আলাদা ভাবে হিসাব রাখতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে ক্যাটাগরি তৈরি করবেন। আমরা ক্যাটাগরিটা আর আজকে তৈরি করতেছি না, আমরা হচ্ছে এমপ্লয়ি গ্রুপ তৈরি করব। এমপ্লয়ি গ্রুপের মধ্যে আপনি কি তৈরি করবেন? আপনার একটা যে অফিস, হেড অফিস কিংবা যে কোনো একটা, এটার আন্ডারে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট ইত্যাদি বিভিন্ন রকম ডিপার্টমেন্ট। তাহলে আমি প্রথমে দিই অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দিলাম, আন্ডার প্রাইমারি রাখলাম, ওকে। আরেকটা দিই এইচআর ডিপার্টমেন্ট, প্রাইমারি রাখলাম। আরেকটা দিই প্রোডাকশন ডিপার্টমেন্ট। 3টা ডিপার্টমেন্ট তৈরি করছি। আপনার একটাই অফিস, একটাই হেড অফিস আছে, ওইটার আন্ডারে 3টা ডিপার্টমেন্ট আছে, ক্রিয়েট করে দিলাম। এই যে মাস্টার যেটা বলি, আপনি যেহেতু এইচআর এ জব করবেন, এই মাস্টার যেটা আপনাকে হয়তো ক্রিয়েট করতে হবে। যে অ্যাকাউন্টেন্ট আছে সে হয়তো কি করতে পারে, মাসের শেষে শুধু ভাউচারের মধ্যে গিয়ে ওই যে 2 ধরনের ভাউচার বললাম, ওই ভাউচার শুধু রেকর্ড করে নিবে, ওকে। আর যদি আপনার অর্গানাইজেশনে এই যে অ্যাকাউন্টেন্ট আছে সে যদি এই কনফিগারেশন টোটালি পারে, সেক্ষেত্রে সে করবে। কিন্তু এই কনফিগার আপনাকে বুঝতে হবে, মানে এখানে যে বিভিন্ন আছে, রুলস আছে, রুলসগুলি কিন্তু আপনাকে সেট করে দিতে হবে। আপনি যদি সফটওয়্যারের কার্যক্রমগুলি না বোঝেন, আপনি এখানে সেট করতে পারবেন না। আর ওই বিষয়টা অ্যাকাউন্টেন্ট যে আছে, সেও যদি এই পেরোলটা ভালো মতো কনফিগার না করতে পারে, আপনি যদি তাকে ভালো মতো না বোঝাতে পারেন, সেও করতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা শিখে নিব। গ্রুপের মধ্যে তৈরি করলাম বিভিন্ন ডিপার্টমেন্ট। এমপ্লয়ি, এখানে আপনার অর্গানাইজেশনের সকল এমপ্লয়ি ক্রিয়েট করে নিতে হবে। আমরা বেশ কয়েকটা এমপ্লয়ি ক্রিয়েট করি। আমরা নাম দিই জয়নাল আবেদিন, আন্ডার প্রাইমারি। আন্ডার হচ্ছে ডিপার্টমেন্ট, এই জয়নাল আবেদিন আপনার অর্গানাইজেশনের কোন ডিপার্টমেন্টে আছে, লাইক অ্যাজ অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। ডেট অফ জয়নিং, সে আপনার অর্গানাইজেশনে কবে জয়েন করলো, 1 জুলাই 2025। আপনি চাইলে এখানে ডেট চেঞ্জ করতে পারেন, সে যেদিন জয়েন করবে ওই তারিখটাই দিবেন। ডিফাইন স্যালারি, আমরা স্যালারিটাকে পরে ডিফাইন করতেছি, আপাতত তার যে ইনফরমেশন, এমপ্লয়ের ইনফরমেশন, এগুলি রেকর্ড করি। এমপ্লয়ি নাম্বার, প্রত্যেকটা এমপ্লয়ের ইউনিক আইডি নাম্বার থাকে, যেটা হচ্ছে লাইফ টাইম অন্য আর কোনো এমপ্লয়ীদের দেওয়া হয় না। আমরা একটা আপাতত ডেমো নাম্বার দিলাম। রেজিগনেশন দিয়ে দিলাম। তার ফাংশন, তার যে মেজর কয়েকটা রেসপন্সিবিলিটি সেগুলি দিয়ে দিতে পারেন। লোকেশন, সে হচ্ছে এই অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আবার যদি বিভিন্ন ফ্লোর ওয়াইজ থাকে, এরিয়া ওয়াইজ থাকে, আপনি ওখানে রাখতে পারেন। তার জেন্ডার দিতে পারেন, তার ডেট অফ বার্থ দিয়ে দিতে পারেন, ব্লাড গ্রুপ, ঠিক আছে, দিয়ে দিবেন। ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে দিবেন, ঠিক আছে, মেইল দিয়ে দিবেন। ব্যাংক ডিটেলস চাইলে দিতে পারেন, আমি আপাতত নো রাখলাম, সেভ করে দিলাম। একটা এমপ্লয়ি ক্রিয়েট হয়ে গেছে, ওকে। আমরা গ্রুপ ক্রিয়েট করলাম, এমপ্লয়ি ক্রিয়েট করলাম। এই ডেটা ক্রিয়েট করার পরে আপনি দেখলেন যে এখানে হয়তো কোনো ভুল আছে, আপনি এগুলি দেখতে পারেন। চার্ট অফ অ্যাকাউন্টসে আসতে পারবেন, এখান থেকে আপনি কি দেখতে চান, এমপ্লয়ি গ্রুপ, গ্রুপে আসবেন, দেখবেন এইচআর ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ইত্যাদি। এমপ্লয়ি দেখতে চান, এমপ্লয়িতে যাবেন, কয়টা এমপ্লয়ি আছে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের অধীনে একটা এমপ্লয়ি আপাতত আছে। এগুলি আপনি সংশোধন করতে চান, ঠিক আছে, জয়নাল আবেদন না হয়ে সেটা হবে হয়তো অন্য কিছু, তাহলে অল্টার অপশনে যাবেন। আপনি কি সংশোধন করতে চান, এমপ্লয়ি, এমপ্লয়িতে যাবেন, জয়নাল আবেদন যাবেন, হয়তো তার আইডি নাম্বার কত, হয়তো তার এই যে ব্লাড গ্রুপ, এটা হবে
এবি পজিটিভ। ওকে, করে দিলাম। দেন এটাকে সেভ করতে পারি কন্ট্রোল এ দিয়ে, অথবা এই যে সেভ অ্যাসেপ্ট ক্লিক করতে পারেন, অথবা এন্টার দিয়ে লাস্ট পর্যন্ত আসলেও সেভ হবে। সেভ করে দিয়েছি। এতটুকু বুঝতে পারছেন? কারো কোনো রেসপন্স পাচ্ছি না। আপনারা একটু মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, কারণ নেটওয়ার্কে অনেক সময় সমস্যা থাকতে পারে। যদি মাইক্রোফোন প্রবলেম থাকে সেক্ষেত্রে চ্যাট বক্সেও লিখে দিবেন। জি ইনশাল্লাহ। আমরা আবার ক্রিয়েট অপশনে যাই। এখান থেকে মাস্টার্সের মধ্যে এবার তৈরি করব ইউনিট। আমাদের যেহেতু প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, তার মানে আমাদের প্রোডাকশন থাকবে, এমপ্লয়ীদের ওভারটাইম থাকবে। ওভারটাইম কিভাবে পে করব? আওয়ারলি বেসিসে পে করব। তাহলে এখানে ওই আওয়ার, এটা হচ্ছে মেজার অফ ইউনিট, কিভাবে পে করতেছি আওয়ারলি বেসিসে ক্রিয়েট করতে হবে। সিম্বল একটা নাম দেই HRS, ফর্মাল নাম দেই আওয়ার্স, ক্রিয়েট করে নিলাম। ওকে, অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপস। আচ্ছা, একটা এমপ্লয়ের আমরা কি কি মেনটেন করতে চাই? তার প্রেজেন্ট, অ্যাবসেন্ট, ওভারটাইম, লিভ ইত্যাদি বিষয়গুলি আপনি যা যা মেনটেন করতে চান তা অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপসের মধ্যে ক্রিয়েট করবে। ওকে, তাহলে আমরা হচ্ছে প্রেজেন্ট আপাতত মেনটেন করতে চাই না, আমরা অ্যাবসেন্ট মেনটেন করব। অ্যাবসেন্ট মেনটেন করলে প্রেজেন্ট আমাদের অটোমেটিক কাউন্ট হয়। কারণ হচ্ছে কেউ যদি 1 মাসে 1 দিন অ্যাবসেন্ট থাকে, তার মানে সে 29 দিন প্রেজেন্ট। ঠিক আছে, আপনি চাইলে প্রেজেন্টও মেনটেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা অ্যাবসেন্ট ক্রিয়েট করি আন্ডার প্রাইমারি। এখানে এই যে অপশন আছে লিস্ট অফ অ্যাটেন্ডেন্স টাইপ, এই অপশনগুলি আপনার বুঝতে হবে। কেউ যদি অ্যাবসেন্ট করে আর তার কাছ থেকে যদি ওই নির্দিষ্ট দিনের অ্যাবসেন্টের টাকা আপনি কেটে রাখতে চান, সেই ক্ষেত্রে ইউজ করবেন লিভ উইদাউট পে। ওকে, অপশন ক্লিয়ার? লিভ উইদাউট পে মেনটেন করলাম। এবার হচ্ছে আমরা অ্যাবসেন্ট দিলাম, আমরা লিভ মেনটেন করব। লিভ, কেউ যদি ছুটি কাটায় তার কাছ থেকে তো আপনি আর টাকা কেটে রাখবেন না, তাই না? তখন আপনি কি দিবেন? লিভ উইথ পে, উপরেরটা। ওকে, আবার আপনি যদি প্রেজেন্টও মেনটেন করতে চান সেই ক্ষেত্রেও এখানে লিভ উইথ পে অথবা অ্যাটেন্ডেন্স এটাই দিবেন। আমরা আর কি কি মেনটেন করবো? ওভার টাইম মেনটেন করবো। ওভার টাইম, ওভার টাইম সবসময় প্রোডাকশনের সাথে সম্পর্কিত, প্রোডাকশন চয়েস করে দিন। আপনি ওভার টাইম কিভাবে পে করবেন? আওয়ারলি বেসিসে। ওই যে ইউনিট একটু আগে তৈরি করলাম, এটা আমরা চয়েস করে দিলাম, ইন্টার দিলাম, সেভ হয়ে গেল। আমরা আর কি মেনটেন করতে চাই? আচ্ছা, এই তিনটাই আমরা রাখলাম। এখানে আমরা যে তিনটা তৈরি করলাম, এই তিনটাই ভাউচার আমরা পরবর্তীতে পোস্টিং দিই। পে হেড, আপনারা HR ডিপার্টমেন্টে যেহেতু আছেন, পে হেড কি কেউ বলতে পারেন? আচ্ছা, বেশ কয়েকজন তো এর আগে বললেন যে HR ডিপার্টমেন্টে জব করতেছেন, তাদের কাছ থেকে আমি রেসপন্স আশা করতেছি। আচ্ছা, মনে হয় তো মাইক অ্যাক্টিভ নাই। ওকে, আমাদের যে টোটাল স্যালারি, ঠিক আছে, এটাকে আমরা যদি ব্রেকডাউন করি, আমাদের একটা পার্ট থাকে অ্যাকুইজিশন, একটা পার্ট থাকে ডিডাকশন। ঠিক আছে, অ্যাকুইজিশন পার্টের মধ্যে বেশ কয়েকটা আবার পার্ট থাকে। এই প্রত্যেকটাই প্রত্যেকটা ব্রেকডাউনই এক একটা আমাদের পে হেড। ওকে, তাহলে আমাদের মেইন যে পে হেড আছে এটা হলো বেসিক স্যালারি কিংবা বেসিক পে,
পে হেড টাইপস, বেসিক স্যালারি এটা কি হবে? এমপ্লয়ীদের একটা আর্নিংস ফর এমপ্লয়ি, এই অপশনটা চয়েস করে দিব। ইনকাম টাইপস ফিক্সড রাখলাম, এটাকে ইনডিরেক্ট এক্সপেন্স করে দেই। এফেক্টিভ স্যালারি ইয়েস থাকবে। পে স্লিপে আপনি যে নাম দেখতে চান এটা এখানে দিয়ে দিবেন, আমরা সেম রাখতেছি। ক্যালকুলেশন টাইপ, বেসিক স্যালারি কিভাবে ক্যালকুলেট হবে? এখানে যে বেশ কয়েকটা অপশন আছে, এগুলির মধ্যে আমরা অ্যাটেন্ডেন্স হিসাবে মেনটেন করতে পারি, ফ্ল্যাট রেট হিসাবেও মেনটেন করতে পারি। আমরা ফ্ল্যাট রেট এটাই দিই, ইজি সিস্টেম। এটা কিভাবে ক্যালকুলেট হবে? মান্থলি ক্রিয়েট করে নিলাম। আমাদের সেকেন্ড পে হেড, হাউস রেন্ট অ্যালাউন্স, এটা কি হবে? এমপ্লয়ীদের আর্নিং, তাই না? ফিক্সড রাখতে পারি, ইনডিরেক্ট এক্সপেন্স। আচ্ছা, হাউস রেন্ট অ্যালাউন্স সাধারণত কোম্পানিতে কিভাবে দেওয়া হয়? একজন বলেন। বেসিকের 10%। বেসিকের একটা পার্সেন্টেজ, সাধারণত 50% থাকে। ঠিক আছে, তার মানে কি এখানে একটা ফর্মুলা আমাদের ইউজ করতে হবে, তাই না? যার যতই বেসিক থাকুক তার 50% অটোমেটিক ক্যালকুলেট হবে। কারণ এখানে আপনার 1000 এমপ্লয়ি থাকতে পারে, এখন আপনি তো 1000 কার কত ক্যালকুলেটর হিসাব করে করে একটা একটা করে তার সেট করবেন না। আপনি এই যে আমরা এখন ফর্মুলা ইউজ করব, এস কম্পিউটেড ভ্যালু কম্পিউট হবে কিভাবে? অন স্পেসিফাইড ফর্মুলা। ফর্মুলাটা অ্যাপ্লাই হবে বেসিক স্যালারির উপর। বেসিক স্যালারি চয়েস করাই আছে। ইন্ড অফ লিস্ট কার্যকর হবে কবে থেকে? 1 জুলাই থেকে, কারণ এটা বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে, এই জন্য একটা ইফেক্টিভ ফ্রম থাকতেছে। অ্যামাউন্ট আপ টু গ্রেটার দেন, আপনার যদি বিভিন্ন রেঞ্জ থাকে তাহলে এগুলি ইউজ করতে পারেন। আর আমরা চাচ্ছি হলো কি এখানে সবার জন্য সেম, সবার জন্য 50%, 50% আমরা দিয়ে দিলাম। ওকে, আমাদের থার্ড পে হেড কি হবে? আরেকটা তৈরি করি, ওভার টাইম। ওভার টাইম এটাও কি আর্নিং, ভেরিয়েবল, ডিরেক্ট এক্সপেন্স, এটা হবে অন প্রোডাকশন। ওকে, প্রোডাকশন টাইপস ওভার টাইম সেট করে দিলাম। দেন আমাদের আর কি লাগবে? বেসিক স্যালারি, হাউস রেন্ট আছে, একটা আছে ফোন বেঞ্চ তৈরি করি। ফোন বেঞ্চ এটাও কি আর্নিং, ভেরিয়েবল, ইনডিরেক্ট ইনকাম হবে। ফ্ল্যাট রেট দিয়ে দিব, মান্থলি দিয়ে দিলাম, সেভ করে দিলাম। ওকে, দেন আমরা পিএফ কন্ট্রিবিউশন দিই, যে পিএফ ডিডাকশন দিয়ে, পিএফ পিএফ ডিডাকশন এটা কি হবে? এমপ্লয়ীদের কাছ থেকে টাকাটা কাটা হচ্ছে, ডিডাকশন স্পেলিং মিস্টেক আছে, থাকুক। এমপ্লয়ি স্ট্যাটুটরি কন্ট্রিবিউশন, সরি এটা হবে ডিডাকশন, যেহেতু এমপ্লয়ির কাছ থেকে কাটা হচ্ছে, আর এটা আলাদা একটা অ্যাকাউন্টে মেনটেন হয়, নির্দিষ্ট সময় শেষে আবার দিয়ে দেওয়া হয়। এটা কোম্পানির জন্য কি? এমপ্লয়ীদের টাকা কোম্পানি কেটে রাখছে, কোম্পানির জন্য এটা কি? লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। ওকে, এফেক্ট নেট স্যালারি ইয়েস। যেটাকে প্রভিডেন্ট ফান্ড বলে। জি, পিএফ প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আরপিএফ। ওকে, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ির কাছ থেকে যে পরিমাণ কর্তন করা হয় মালিক সমপরিমাণ বন্টন করবে, এই যে কন্ট্রিবিউট করবে। ওকে, এটা আমরা ফর্মুলা ইউজ করি, অন স্পেসিফাইড ফর্মুলা, বেসিক পের উপরে হবে পার্সেন্টেজ কত? সবার জন্য 10%। পিএফ ডিডাকশন যেহেতু আছে, পিএফ কন্ট্রিবিউশনও থাকবে।
এটার কি হবে? এমপ্লয়ার স্ট্যাটুটরি কন্ট্রিবিউশন। ওকে, এটা কোম্পানির জন্য কি খরচ? ইনডিরেক্ট এক্সপেন্স। এফেক্ট নিট স্যালারি, এটা নো আসছে কেন বলেন তো? যেহেতু একজন অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আছে, কে যেন ছিল, সুব্রত মিত্র ভাই সম্ভবত। জি ভাইয়া। আচ্ছা, এটার এফেক্ট নিট স্যালারি নো কেন আসলো? এমপ্লয়ির স্যালারি অ্যাকাউন্টে এই টাকাটার কিন্তু কোনো এফেক্ট নাই। মালিক সরাসরি পিএফ ফান্ডে ট্রান্সফার করে দিচ্ছে। তার মানে কোম্পানির যে এমপ্লয়ীদের যে স্যালারি অ্যাকাউন্ট, ওইখানে এটা প্লাসও হচ্ছে না, মাইনাসও হচ্ছে না, তাই না? সেই জি। জন্য এটা নো আসছে। এটা তো এটাও অন স্পেসিফাইড ফর্মুলা ইউজ করব। পে হেড বেসিক স্যালারির উপরে হবে পার্সেন্টেজ 10% দিয়ে দিলাম। ওকে, আমরা আরেকটা করি, ট্যাক্স, স্যালারি ট্যাক্স, স্যালারি ট্যাক্স। এটা কি হবে? ডিডাকশন ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ীদের কাছ থেকে ডিডাকশন করা হচ্ছে। এখানে বেশ কয়েকটা গ্রুপ আছে, এটা হচ্ছে ডিউটিস অ্যান্ড ট্যাক্সের মধ্যে রাখবেন, যেহেতু সরকার এই টাকাটা পাবে। এফেক্ট নিট স্যালারি, ইয়েস, এটা আমরা ক্যালকুলেট করব। এখানে আমরা ফর্মুলা ইউজ করতে পারি, অ্যাজ কম্পিউটেড ভ্যালু অন স্পেসিফাইড ফর্মুলা। আচ্ছা, আমরা হচ্ছে এটা অন কারেন্ট টোটাল আর্নিং, ঠিক আছে, অন কারেন্ট আর্নিং টোটাল, এই অপশনটি ইউজ করি। কার্যকর হবে 1 জুলাই 2025 থেকে। দেখেন এখানে বিভিন্ন স্ল্যাব কিভাবে আমরা তৈরি করতে পারি। আমরা যখন স্যালারি ট্যাক্স ক্যালকুলেট করি, আমাদের বিভিন্ন স্ল্যাব থাকে। আমি ধরে নিলাম অ্যামাউন্ট আপ টু, যার স্যালারি, আমি যেহেতু এটা প্রতি মাসেই ক্যালকুলেট করতেছি, যার স্যালারি 20,000 টাকা পর্যন্ত হবে, তার কাছ থেকে আমি একটা ভ্যালু কেটে রাখবো। কত? 100 টাকা। এটা হচ্ছে আমি বোঝানোর সুবিধার্থে এই অ্যামাউন্ট, এই ক্যালকুলেশনটা দিলাম। আপনাদের স্যালারি ট্যাক্সের যে পলিসি, আমরা সাধারণত জানি যে 3.5 লাখ টাকা, আমাদের টোটাল স্যালারি 3 ভাগের 1 ভাগ ছাড় দেওয়া হয়, বাকি 2 ভাগ যদি 3.5 লাখের উপরে যায়, দেন তার ট্যাক্স কার্যকর হচ্ছে। ঠিক আছে? তাহলে ধরে নেন একজন এমপ্লয়ের যদি 5,000 টাকা বছরের ট্যাক্স আসে, তাহলে সে 5,000-কে 12 মাস দিয়ে ভাগ করে প্রতি মাসে যে অ্যামাউন্টটা আসে, ওই অ্যামাউন্টটা আপনি চার্জ করতে পারেন। ওকে, 20,000 টাকা পর্যন্ত যার স্যালারি থাকতেছে, তার কাছ থেকে 100 টাকা কেটে রাখবো। 20,000 থেকে, 20,000-এর উপর থেকে 30,000 টাকা পর্যন্ত যার থাকতেছে, তার কাছ থেকে আমরা 150 টাকা কাটবো। 30,000 থেকে আপ টু যেই ভ্যালুই থাকুক, আমরা 200 টাকা কাটবো। তার মানে কি, বিভিন্ন রেঞ্জ আমরা তৈরি করলাম। তো এই রেঞ্জটা দেখানোই উদ্দেশ্য। ওকে, আর কি পে হেড প্রয়োজন? অ্যাবসেন্ট, কার কাছ থেকে অ্যাবসেন্ট বাবদ কত টাকা কাটছি, এটাও পে স্লিপে যেন আমার থাকে। তাহলে অ্যাবসেন্ট, ডিডাকশন ফ্রম এমপ্লয়ি, এটা কোম্পানির জন্য কি, মূলত এটা তার ইনকাম না কোম্পানির। অ্যাবসেন্ট জরিমানা এর বাবদ যদি কোনো কিছু কাটা হয়, এটা মালিক ইউজ করতে পারে না। শ্রম কল্যাণ তহবিল তাদের শ্রমিকদের এগেনস্টে এটা খরচ করা হয়, তাদের কল্যাণে। ওকে, ক্যালকুলেশন টাইপস, এটা আমরা ক্যালকুলেট করব কিভাবে? অন অ্যাটেন্ডেন্স, যে তার উপস্থিতির উপরে এটা নির্ভর করতেছে, অন অ্যাটেন্ডেন্স। লিভ উইদাউট পে, ঠিক আছে, এখানে আমরা ওই যে অ্যাবসেন্ট তৈরি করছিলাম, অ্যাবসেন্টটাকে চয়েস করে দিলাম। ক্যালকুলেশন হবে ডে ওয়াইজ, ঠিক আছে, প্রত্যেক দিন যে কে কয়দিন, 1 দিন 2 দিন অ্যাবসেন্ট ছিল, তার ওই হিসাবেই টাকা কাটা হবে। ওকে, আমি আর পে হেড তৈরি করলাম না। এরকম আরো বিভিন্ন রকম পে হেড থাকতে পারে। আপনারা পে হেডের ধরন অনুযায়ী কোনটা কোন অপশন ইউজ করবেন বুঝে নেবেন।
তাহলে আমি কি কি তৈরি করলাম? এমপ্লয়ি গ্রুপ তৈরি করছি। গ্রুপের মধ্যে আপনার অর্গানাইজেশনের ডিপার্টমেন্ট, এমপ্লয়ের মধ্যে প্রত্যেকটা এমপ্লয়ি তৈরি করব। আমরা একটা তৈরি করছি, আরো দুই তিনটা এখন করব। ইউনিট তৈরি করছি, ইউনিটের মধ্যে ওভারটাইম কিভাবে দিব ক্যালকুলেট হবে আওয়ারলি বেসিসে, এটা তৈরি করছি। অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপস, এখানে আমরা মাসের শেষে যত ধরনের অ্যাটেন্ডেন্স ভাউচার পোস্টিং দিতে চাই যেগুলি মেনটেন করি আমি, যেমন প্রেজেন্ট, অ্যাবসেন্ট, ওভারটাইম, লিভ ইত্যাদি বিষয়গুলি। ওকে, পে হেড টাইপস, আমার স্যালারি ব্রেকডাউনে যতগুলি পে হেড থাকবে সকল কিছু এখানে আমরা তৈরি করবো। এই এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমরা আর কয়েকটা এমপ্লয় তৈরি করি। মিস্টার মনির, তাকে আমরা রাখতেছি হলো এইচআর ডিপার্টমেন্টে, 002 ফাংশন, ডেজিগনেশন অ্যাকাউন্টস হেড দিয়ে দিলাম, বাকি কিছু আর দিলাম না, সেভ করে দিলাম। আর একটা তৈরি করি মিস্টার কামাল, তাকে রাখতেছি প্রোডাকশন ডিপার্টমেন্টে, ডেট অফ জয়নিং 1/7/25, 003, ডেজিগনেশন ওয়ার্কার। ওকে, সেভ করে দিলাম। তিনটা এমপ্লয়ি তৈরি করছি। এভাবে আপনার যত এমপ্লয়ি আছে সকল এমপ্লয়ি তৈরি করবেন, আর এই এমপ্লয়িগুলি ইজিলি আপনার যদি এক্সেল শিটে থাকে ওইখান থেকে আনতে পারেন, ইনপুট করে এগুলি নিয়ে আসা যায়। ওকে, দেন এই এমপ্লয়ি তৈরি করছি, কার কত স্যালারি এটাকে আমরা ডিফাইন করছি, করি নাই তাই না? তাহলে স্যালারিটা আমি ডিফাইন করে আসবো। আমি যখন এমপ্লয়ি তৈরি করছি এই অপশনটাকে আমি স্কিপ করে গিয়েছিলাম, এখানে আমার স্যালারি ডিফাইন স্যালারিটা নাই। আমি এখান থেকে একটু ব্যাক করি, এটা হচ্ছে আমি অল্টার গেলে আবার পাবো। অল্টার, অল্টার গেলে দেখেন ডিফাইন স্যালারি, এবার হচ্ছে স্যালারি ডিফাইন করে দিব। মিস্টার জয়নাল আবেদিন, তার জন্য শুরুতে করি 1/7/25, তার বেসিক স্যালারি কত দিলাম? 20,000 টাকা। তা অ্যাবসেন্ট, সে যদি অ্যাবসেন্ট করে একদিনে তার কাছ থেকে কত টাকা কাটবো? ঠিক আছে, আমাদের যে নিয়ম নিয়ম অনুযায়ী আমরা ক্যালকুলেট করে ওই অ্যামাউন্ট এখানে বসিয়ে দিব। আমি দিলাম আপাতত 600 টাকা কাটবো। কনভেন্স, তাকে মাসে 2,000 টাকা কনভেন্স দিব। তার হাউস রেন্ট অ্যালাউন্স, তার ওভারটাইম নাই, পিএফ কন্ট্রিবিউশন, ডিডাকশন, স্যালারি ট্যাক্স। ঠিক আছে, তার মানে এই এমপ্লয়ির জন্য ওভারটাইম নাই, ওভারটাইম চয়েস করলাম। আপনি যত খুশি পে হেড তৈরি করেন, প্রত্যেকটা যে অ্যাপ্লিকেবল হবে প্রত্যেকটা এমপ্লয়ের জন্য এরকম না, যার জন্য যে পে হেড অ্যাপ্লিকেবল হবে চয়েস করে দিবেন। এন্ড অফ লিস্ট, মিস্টার কামালের জন্য সেট করব 1/7/25, তার বেসিক স্যালারি কত দিব? তার দিলাম 18,000 টাকা। তার অ্যাবসেন্ট যদি থাকে 500 টাকা কাটবো। কোন বেঞ্চ, তাকে দিব মাসে কত দিলাম? 1,200 টাকা। হাউস রেন্ট অ্যালাউন্স, ওভারটাইম, সে যেহেতু ওয়ার্কার প্রোডাকশন ডিপার্টমেন্টে আছে, তার ওভারটাইম হবে কত? ঘন্টায় 150 টাকা। ওকে, কন্ট্রিবিউশন, ডিডাকশন, স্যালারি ট্যাক্স তার নাই। ওকে, তাহলে ইন্টারভিউস্ট। মিস্টার মনির 1/7/25, তার জন্য বেসিক স্যালারি দিয়ে দিলাম হচ্ছে 22,000 টাকা। তার অ্যাবসেন্ট, তাকে অ্যাবসেন্ট যদি থাকে 700 টাকা কাটবো ডেইলি। অন বেঞ্চ, তাকে দিলাম হচ্ছে 2500 টাকা। হাউস রেন্ট অ্যালাউন্স, কন্ট্রিবিউশন, ডিডাকশন, স্যালারি ট্যাক্স। ওকে, এন্ড অফ লিস্ট। স্যালারি ডিফাইন করা কমপ্লিট। কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। তাহলে আমার মাস্টার্স ডেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাউচার পোস্টিং দিব। আর এই ভাউচার আমি কখন পোস্টিং দিব? প্রত্যেক মাসের শেষে, কিংবা আপনি যখনই, আপনি মাসে যদি 2বার স্যালারি দেন 2বার এইভাবে দিবেন। সাধারণত আমরা মাসের শেষে একবারই দিয়ে থাকি। তাহলে আমি ভাউচারে চলে আসলাম, এখান থেকে আদার্স ভাউচারে আসবো।
এখান থেকে পেরোল ভাউচার আসবো, দুই ধরনের ভাউচার দেখতে পারতেছি, যেটা শুরুতেই বলছিলাম। প্রথমে অ্যাটেন্ডেন্স ভাউচারগুলিকে পোস্টিং দেই, অ্যাটেন্ডেন্স আসলাম। এখান থেকে আমরা অটোফিল দিই, অটোফিল ভাউচার ডেট আমরা মাসের শেষে জুলাইয়ের লাস্টের দিকে, জুলাই কত, 31/7/25, অল আইটেম, অ্যাটেন্ডেন্স অথবা প্রোডাকশন টাইপস। আমি যেহেতু তিনটা অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করেছিলাম, প্রথমে হচ্ছে অ্যাবসেন্ট পোস্টিং দিব, অ্যাবসেন্ট চয়েস করলাম, ডিফল্ট ফিল্ড 0 রাখবো, তাহলে সবার জন্য শুরুতেই 0 শো করবে। এমপ্লয়ি নাম রাখলাম, সবার 0 শো করতেছে। তাহলে ধরলাম জয়নাল আবেদিন একদিন অ্যাবসেন্ট ছিল, মিস্টার মনির 2 দিন অ্যাবসেন্ট, ঠিক আছে, সেভ করে দিলাম। আবার অটোফিলে আসি, কিংবা নতুন করে আবার আপনি আসতে পারেন, সেম জায়গাতেই থাকবেন। অটোফিল 31/7/25, অল আইটেম। এবার লিভ পোস্টিং দিই, কার কয়দিন লিভ আছে। মিস্টার জয়নাল আবেদিন তার 3 দিন লিভ আছে, মিস্টার কামালের 1 দিন লিভ আছে। ওকে, পোস্টিং দিয়ে দিলাম। আবার অটোফিলে যাই, 31/7/25। এখানে যে তারিখটা আমার উপরে 1 জুলাই আছে, এই জন্য অটোমেটিক 1 জুলাই ফিল হয়, ঠিক আছে। আপনার 31 তারিখ থাকলে 31-এ আসবে। আর এখানে ডেট চেঞ্জ করার সিস্টেম হলো F2 প্রেস করে ডেট চেঞ্জ করতে পারবেন। আর এটা যেহেতু এডুকেশনাল পারপাস ইউজ করতেছি, মাসের 1 তারিখ, 2 তারিখ, 31 তারিখ, 3টা ডেট ইউজ করবেন। ওভার টাইম, ওভার টাইম তার মিস্টার কামালের হচ্ছে 10 ঘন্টা ওভার টাইম আছে, দিয়ে দিলাম। এই যে এইসব ডেটাগুলি, এগুলি আপনার কোনো একটা আলাদা কোনো সফটওয়্যার থেকেও আসতে পারে, এক্সেল শিট থেকে আনতে পারেন, কিংবা আপনি রেজিস্টার খাতা ইউজ করেন, ওইখান থেকে দেখে দেখেও রেকর্ড করতে পারেন। তাহলে আমি আবার ভাউচারে যাব, আদার্স ভাউচারে যাব। এবার হচ্ছে পেরোল ভাউচার রেকর্ড করব। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতে পারছেন? এমন কেউ আছেন যে বুঝতে পারতেছেন না ভালো মতো? বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু কত হলো, ওটি গুলো কি স্যালারিতে অটোমেটিকলি আসবে না, নাকি কি ম্যানুয়ালি বসাতে হবে? স্যালারি অটোমেটিক আসবে, আমরা এই যে এখন পেরোল ভাউচার পোস্টিং দিব, তখনই আপনি দেখতে পারবেন। ওকে, ঠিক আছে। পেরোল ভাউচার ইন্টার দিলাম। আমরা এখানে অটো ফিল করি, এই সিঙ্গেল ভাবে দেওয়া যায়, আমরা সিঙ্গেল ভাবে আর দিচ্ছি না, আমরা অটো ফিলের মাধ্যমে করব। প্রসেস ফর স্যালারি, এটা কোন মাসের? জুলাই মাসের, 1/7/25 থেকে 31/7/25। এমপ্লয়ি নেম রাখলাম, ব্যাংক, পেরোল, ক্যাশ লেজার। আমরা যেহেতু এই কোম্পানিটা নতুন ক্রিয়েট করছি, এখানে একটা ক্যাশ লেজার, এটা হচ্ছে বাই ডিফল্ট ক্রিয়েট করা আছে। আমরা যদি ব্যাংক লেজার ক্রিয়েট করতাম, এখানে ব্যাংক লেজারও থাকতো। ওকে, তাহলে আমি আপাতত ক্যাশের মাধ্যমে স্যালারিটাকে পে করতেছি। Okay? আমরা কোন তারিখে স্যালারিটা পে করতেছি, আমাদের তারিখটা আগে দিই। এটা 1 জুলাই আছে, আমরা হচ্ছে 1 জুলাই রাখবো না, আমরা F2 প্রেস করি, এখানে হচ্ছে 31/7/25 করে দিলাম, 31 তারিখ। ওকে, দেন অটোফিল, প্রসেস ফর স্যালারি, ক্যাশের মাধ্যমে স্যালারিটা পে করে দিচ্ছি 31 তারিখে। ব্যাংক ডিটেলস থাকলে, ইয়েস থাকলে ওইটা শো করবে। ওকে, ইন্টার দিলাম, দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে 3জন এমপ্লয়ি তৈরি করছিলাম, 3জনের স্যালারিও ডিফাইন করছিলাম। জয়নাল আবেদিন, সে কত টাকা পাচ্ছে, ডেবিট ক্রেডিট টোটাল হিসাব আছে, কামালের জন্য হিসাব আছে, মনির জন্য হিসাব আছে। ওকে, লটো আসছে না? আপনার যদি এখানে 1000 এমপ্লয়ি থাকতো, দেখতেন 1000 এমপ্লয়ির টোটাল ক্যালকুলেশন গুলি অটোমেটিক হয়ে যেত। আমরা বলে দিয়েছিলাম যে জয়নাল আবেদিন তার হাউস রেন্ট হবে 10,000 টাকা, কোথাও কি বলে দিয়েছি? আমরা সফটওয়্যারকে না, কি পার্সেন্টেজ দেওয়াতে যা এসে পড়ছে। বলে দিয়েছিলাম? বেসিক পে এর 50%, 20,000-এ 50% 10,000 টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তার ডিডাকশন কত হবে? 2,000 টাকা। সফটওয়্যারে বলে দিয়েছিলাম 10% ডিডাকশন। এইভাবে আপনার যদি 1,000 2,000 যত এমপ্লয়ি থাকুক, অটোমেটিক ক্যালকুলেট হবে। আপনি যদি সঠিক মতো
আপনি আপনার অ্যাটেন্ডেন্স, আপনার পে হেড ক্রিয়েট করতে পারেন, সকল পেরোল মাস্টার্স ক্রিয়েট করতে পারেন। দেখবেন মাসের শেষে অনলি পেরোল ভাউচার এবং অ্যাটেন্ডেন্স ভাউচার রেকর্ড করবেন, আর কিছু না। ইন্টার দিলাম, এটা সেভ করে দিলাম, ক্রিয়েট হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান আছে তারা ট্যালি সফটওয়্যার ইউজ করে কিন্তু এই কনফিগারেশনটা করতে পারে না। তখন তারা সাধারণত কি করে, জার্নাল ভাউচার ইউজ করে। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, ক্যাশ অথবা ক্যাশ ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। যদি এইভাবে সে জার্নাল ভাউচার ইউজ করে তার স্যালারিটাকে মেনটেন করে এই ট্যালি সফটওয়্যারে, সেই ক্ষেত্রে অসুবিধা হলো সে কোনো রিপোর্ট পাবে না। ডিসপ্লে মোর রিপোর্ট, এখানে আমাদের একটা পেরোল রিপোর্ট আছে, এই রিপোর্টগুলি সে জেনারেট করতে পারবে না। আমরা শুরুতেই দেখি পে স্লিপ, তার জন্য দেখবো জয়নাল আবেদনেরটাই দেখি। এই সুন্দর একটা পে স্লিপ, তার হিসাবটা এখানে দেওয়া আছে, তার ইনফরমেশন। সে অ্যাবসেন্ট ছিল একদিন, তার লিভ আছে 3 দিন, ঠিক আছে। তার বেসিক স্যালারি এত, কনভেন্স এত, হাউস রেন্ট এত এত। তাকে, সে যে অ্যাবসেন্ট ছিল একদিন, একদিনে কত টাকা কাটছি আমরা, 600 টাকা, তার হিসাবটা দেওয়া আছে। সুন্দর পে স্লিপ, সে যদি তার হিসাব চায় এটা প্রিন্ট করে দিয়ে দিবেন। ওকে, প্রিন্ট অপশন আছে, ক্লিক করবেন, কারেন্ট রিভিউ দেখি, এই যে হিসাবটা তাকে দিয়ে দিবেন। পে শিট, পে শিটের মধ্যে টোটাল কোম্পানি হিসাবটা আমরা একসাথে দেখি, অল আইটেম। দেখেন আপনার এটা হচ্ছে কি কোম্পানি, আপনার কোম্পানি ওয়াইজ, ব্রাঞ্চ, এটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ। এখন ডিপার্টমেন্টে কত খরচ হয়েছে, কোন পে হেডের এগেনস্টে কত খরচ হয়েছে, টোটাল আর্নিং কত, টোটাল ডিডাকশন কত, নেট অ্যামাউন্ট কত আছে। এমপ্লয়ি ওয়াইজ হিসাবটা দেওয়া আছে, ঠিক আছে। ডিপার্টমেন্ট ওয়াইজ, ব্রাঞ্চ ওয়াইজ, ঠিক আছে, এমপ্লয়ি ওয়াইজ, সকল ভাবে আপনি হিসাবটা পাবেন। অ্যাটেন্ডেন্স শিট, কে কতদিন অ্যাবসেন্ট ছিল, লিভ ছিল, ওভারটাইম ছিল, রিপোর্ট পাবেন। সেটাও ডিপার্টমেন্ট ওয়াইজ, এমপ্লয়ি ওয়াইজ, সকল ভাবে আছে। পেমেন্ট অ্যাডভাইস, আপনি যদি পরবর্তীতে ব্যাংকে পে করলে এরকম একটা অ্যাডভাইস দিতে পারেন। তাই সাধারণত কোম্পানির যে লেটার হেড থাকে ওইখানে তারা তাদের ফরম্যাট ইউজ করে থাকে। এমপ্লয়ি উইথাউট মেল অ্যাড্রেস, প্রত্যেকটা এমপ্লয়ির মোবাইল নাম্বার, মেল অ্যাড্রেস এখানে দেখতে পারবেন। পেরোল স্টেটমেন্ট, কোন পে হেডের এগেনস্টে কত খরচ হয়েছে দেখতে পারবেন। যদি 1 বছর পরে এসে কোনো একটা এমপ্লয়ি বলে যে আমার পিএফ কত টাকা কাটা হয়েছে টোটাল এই 1 বছরে, কিভাবে দেখবেন, পিএফ কন্ট্রিবিউশনে যাবেন, সাপোজ জয়নাল আবেদিন, এই যে তার হিসাব এখানে আছে, ঠিক আছে। এখানে আপনি তারিখ দিয়ে দিবেন, যে কয়দিনে দেখতে চান, 1 মাস, 3 মাস, 1 বছর, দেখবেন, শুরু করবেন। এখানে আমরা দেখি আর পেরোল রেজিস্টার, জুলাই মাসে একটা পেরোল রেজিস্টার আছে, বেসিক স্যালারি, ঠিক আছে, পেরোল ভাউচার, ওকে। অ্যাটেন্ডেন্স রেজিস্টার, 3টা পোস্টিং দিয়েছিলাম জুলাই মাসের, একটা অ্যাবসেন্ট, একটা ওভারটাইম, একটা লিভ। এমপ্লয়ি প্রোফাইল, আপনার সিনিয়র যদি বলে অমুক এমপ্লয়ির ইনফরমেশনটা নিয়ে আসেন, আপনি তখন প্রোফাইলে যাবেন, এই যে সুন্দর একটা প্রোফাইল আছে, আপনি যত ইনফরমেশন দিবেন সব এখানে থাকবে। প্রিন্ট করে অথবা এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে বিভিন্নভাবে দিতে পারেন, পিডিএফ করতে পারেন। এমপ্লয়ি হেড কাউন্ট, আপনার কতগুলি এমপ্লয়ি আছে, নিউলি জয়েন করছে 3 জন, কন্টিনিউ হতে থাকবে। পরবর্তী মাসে যদি একজন চলে যায় রিজাইন দিয়ে, তাহলে একটা কমে যাবে, ঠিক আছে। আপনি এখানে দেখতে পারবেন কোন মাসে কয়জন আসলো, কয়জন গেল, এখন আপনার ব্যালেন্স কত আছে। এক্সপেক্ট রিপোর্ট, এখানে হচ্ছে আপনার যারা বিদেশি ওয়ার্কার কিংবা আমাদের দেশাল ওয়ার্কার মাঝে মাঝে বিদেশে যাওয়ার প্রয়োজন হয় বিজনেস পারপাসে, তাদের পাসপোর্ট, তাদের ভিসা, এগুলি এক্সপায়ারিটি চেক করতে হয়, সেক্ষেত্রে এখানে আপনি রিপোর্টগুলি পাবেন। তো এবার আমরা আসি, এই যে আমাদের মাস্টার্স ডেটা যেগুলো আমি ক্রিয়েট অপশন ইউজ করে ক্রিয়েট করছিলাম, এইগুলি কখন আমার চেঞ্জ করতে হবে, কারো কোনো আইডিয়া কখন এটার চেঞ্জের প্রয়োজন হবে? আমাদের কিন্তু আজকের সেশন মূলত শেষ, আপনাদের প্রবলেমগুলি আপনারা জানাতে পারেন, ঠিক আছে। এটা কি মাসের শুরুতে করতে হবে নাকি ক্রিয়েটটা?
আর আরেকটা বিষয় হচ্ছে না না, যে মাসের শুরুতে আপনি কেন করবেন? ধরেন আপনি মাসের শুরুতে কি চেঞ্জ করতে চাচ্ছেন? মাস্টার যেটা, আমরা তো মাসের শেষে ভাউচার পোস্টিং দিব, ভাউচারে যাব, আদার ভাউচার যাব, পেরোল ভাউচার পোস্টিং দিব, ঠিক আছে? কিন্তু এই যে আমি যে ক্রিয়েট অপশন ইউজ করে মাস্টার ডেটা ক্রিয়েট করছিলাম। আচ্ছা শফিক ভাই, আচ্ছা কিছু বলতে চাচ্ছেন, সাউন্ডটা ক্লিয়ার? আচ্ছা এনিয়ন, আর কেউ কিছু বলতে চাচ্ছেন কখন আমার প্রয়োজন হতে পারে? আমি বলতে চাচ্ছিলাম যে এই মাস্টার ক্রিয়েটটা একবার ক্রিয়েট করলে কি এটা সবসময় চলবে না? হ্যাঁ, সব সময় এটা লাইফ টাইম ইউজ করবেন, কিন্তু বিভিন্ন সময় আপনার এটা প্রয়োজন হতে পারে চেঞ্জ করার, কারেকশন করার, আপডেট করার। সেটা কখন হতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি সহজ করে দিচ্ছি। একজন এমপ্লয়ি এখন চলে গেল, এই জুলাই মাসে আপনি তো রেকর্ড করলেন, আগস্ট মাসে সে চলে গেল একজন এমপ্লয়ি। আপনি আবার কি করবেন? আগস্ট মাসে ভাউচারে যাবেন, পেরোল ভাউচার দিয়ে রেকর্ড করবেন। ওই যে এমপ্লয়ি চলে গেছে তার স্যালারি কি এখন আপনি রেকর্ড করতে চান? তাকে কি আর স্যালারি দিবেন? দিবেন না, তাই না, না? তাকে তো তখন আর আপনি কি স্যালারি করতে দেওয়া হবে হবে? না। এই অল্টারে যাবেন, অল্টারে যাবেন, এরপর এমপ্লয়িতে যাবেন। কে চলে গেছে? মিস্টার জয়নাল আবেদিন। ডেট অফ রিটায়ারমেন্ট, তার যে তারিখটা দিবেন এই তারিখ থেকে তার স্যালারি আর অটোমেটিক ক্যালকুলেট হবে না, ঠিক আছে? তার সকল ডেটা সবকিছুই সব থাকবে আগের মতোই, কিন্তু তার স্যালারি আর ক্যালকুলেট হবে না। বিষয়টা ক্লিয়ার? আবার আরেক এমপ্লয়ি, তার একটা প্রমোশন হয়েছে, তার স্যালারি 20,000 জায়গায় এখন 30,000 হয়ে গেছে। তখন আপনি কি করবেন? ডিফাইন স্যালারি যাবেন, তার প্রমোশন হয়েছে জয়নাল আবেদিনের, তার 20,000-এর জায়গায় 30,000 করে সেভ করে দিবেন। কবে থেকে এটা কার্যকর হবে? 1/8/25 থেকে, ঠিক আছে? সেভ করে দিলাম। তাহলে আপনি যখন আবার আগস্ট মাসে তার স্যালারি রেকর্ড করবেন, দেখবেন অটোমেটিক তার এটা 30,000 শো করতেছে। তাহলে এরকম, কিংবা আপনার যে পলিসি হাউস রেন্ট অ্যালাউন্স এখন 50%, কদিন পর এটা 40% হতে পারে, ঠিক আছে? এরকম পলিসি যখনই চেঞ্জ হবে, যেটা যে অপশন ইউজ করে ক্রিয়েট করছিলেন এখান থেকে অল্টার করে নেবেন। ওকে, আজকের সেশন এই পর্যন্তই। আমাদের এই পেরোল কনফিগারেশন উইথ টেলিপ্রাইম, এটা নিয়ে আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমি আমার কোর্সের আরো কিছু আদার্স ইনফরমেশন শেয়ার করে আজকের মতো ক্লোজ করব। হ্যালো ভাইয়া। জি শুনতে পাচ্ছি ভাই। নিজামুল চৌধুরী ভাই, বলেন। ভাইয়া ওই যে আমরা যে পাঁচ রিপোর্ট অনুযায়ী যে জব কার্ডে যে অ্যাটেন্ডেন্সটা পাবো, কিন্তু সেই অ্যাটেন্ডেন্স অনুযায়ী আমরা স্যালারি শিটটা কিভাবে তৈরি করব? আচ্ছা, আপনি হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স ডেটা পাবেন, কোথায় থেকে পেতে পারেন? এক হতে পারে জব আপনার কার্ড জব রেজিস্টার খাতা, আমি বলি আপনার রেজিস্টার খাতা কলমে আপনি মেনটেন করেন, অথবা আপনি এক্সেল শিটে মেনটেন করেন, অথবা আপনি একটা হুম আলাদা অ্যাটেন্ডেন্স সফটওয়্যার ইউজ করেন, ফিঙ্গারপ্রিন্ট দেন, হুম ওইখানে আপনার ডেটাগুলি থাকে, তাই না? হুম হুম হুম। এই তো তিনটা সিস্টেম। তাহলে আপনি আচ্ছা, যদি, আমি আমি বলতে চাচ্ছি যে আমার ফ্লোরে প্রায় 1,000 জন ওয়ার্কার, হ্যাঁ কিন্তু আমি কি মানে প্রতি জনকারই ঠিকই কি সেম এইভাবে ডাটা বসে নিয়ে আসবো, না আসলে এটা অটো প্রসেসিং করে দিয়ে একটাতেই সবকিছু করা যাবে? আচ্ছা আমি বলি আপনি, তো এই অ্যাটেন্ডেন্স গুলি আপনি ওই যে বললাম, আপনি যদি আলাদা একটা সফটওয়্যার ইউজ করেন, ওই সফটওয়্যার সাথে এই সফটওয়্যার একটা ইন্টিগ্রেশন আপনি করতে পারেন, যেটা হচ্ছে ট্যালি হুম ডেভেলপার করে দিবে আপনাকে একটা টাকার বিনিময়ে। তাহলে অটোমেটিক ওইখানে কে হুম। কতদিন অ্যাবসেন্ট ছিল, কার কতদিন প্রেজেন্ট ছিল, এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওকে। মানে মানে এই জব কার্ডের পাঁচ রিপোর্টটা ওইখানে দিলে অটোমেটিকলি হ্যাঁ, ডিডাকশন হবে?
পাঞ্চ সফটওয়্যারের সাথে এই সফটওয়্যারের সমন্বয় থাকবে, অটোমেটিক এখানে কাউন্ট হয়ে যাবে। অথবা আপনি যদি এক্সেল ইউজ করেন, কারণ আপনার 1000 এমপ্লয়ি, আপনি তো একটা একটা করে পোস্টিং দিবেন না। ওই এক্সেলের যে না ডেটা, না ডেটাটা অটোমেটিক এই যে হুম, এখানে ইম্পোর্ট করা যায়। ইম্পোর্ট করবেন। এটা কোন ধরনের ভাউচার? অ্যাটেন্ডেন্স ভাউচার। হয়তো এটা সর্বোচ্চ গেলে আপনার 1 মিনিট সময় লাগবে, আরো কম লাগতে পারে। এক্সেল ফাইলে আপনার সাজানো থাকবে, এখানে ইম্পোর্ট করবেন, রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ওইটা ওইটা কি আপনাদের ইয়াতে কি নাই, একটু দেখাবেন কি প্লিজ? না, ওইটা আবার দেখাতে গেলে এটা আলাদা বিষয়। ওই আমাদের, আপনি যদি এই বিষয়গুলি শিখতে চান, আমাদের টেলি প্রাইমের একটা কোর্স আছে, যেটা হচ্ছে আজকে একটা ব্যাচ রানিং হলো, 2 নম্বর সেশন। আপনি যদি ওই কোর্সে জয়েন করেন, টোটাল বিষয়টা শিখতে পারবেন টেলি প্রাইমের। ওকে। অ্যাকাউন্টস, মডিউল, ইনভেন্টরি মডিউল, পেরোল মডিউল, ব্যাংকিং মডিউল, আদার যত যা আছে, একটা ট্যালি সফটওয়্যার টোটালি মেনটেন করার জন্য যত কনফিগারেশন আছে সকল কিছু আমরা ওইখানে শিখিয়ে থাকি। ঠিক আছে। ভাই এটা তো ক্লাস একটা চলে গেছে, তাহলে তো এখন আমরা যদি ওটাতে অ্যাডমিশন নিতে চাই তাহলে তো একটা ক্লাস তো পাবো না। আচ্ছা, আপনি প্রয়োজন হলে আমাদের এই মোটামুটি 20-25 দিন পরে আরেকটা ব্যাচ শুরু হবে, এটাতে জয়েন করতে পারেন। ওকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? পেরুল উইথ টালি। আচ্ছা ভাইয়া, এই সফটওয়্যারের তাহলে মেইন কাজটা কি? ওই যে এটা মূলত অ্যাকাউন্টিং সফটওয়্যার, এখানে অ্যাকাউন্টস, ইনভেন্টরি, পেরোল, খালি ক্যালকুলেশন। ঠিক আছে, সকল বিষয়গুলি মেনটেন করা যায়। এই যে আপনি যদি ওকে ক্রিয়েট ওকে। অপশনে যান, এখানে দেখেন হুম হুম অ্যাকাউন্টিং মাস্টার্স, তার মানে কি আপনি টোটাল হুম। অ্যাকাউন্টস এর কার্যক্রম করতে পারবেন। আচ্ছা, আপনার মানে অর্গানাইজেশন এইটা একই যে সাথে যদি সব ইনভেন্টরি অ্যাকাউন্টিং নিয়েও কাজ ব্যাপারে করে, ওগুলা সবগুলা। ইনভেন্টরি মেনটেন করতে পারবেন, একই সাথে পেরোল মেনটেন হুম করবেন, ব্যাংকিং মেনটেন করবেন। হুম হুম। ঠিক আছে। তাহলে আমি যদি এইচআর হিসেবে ইয়ে করি, তাহলে কি আমার জাস্ট পেরোলটা খালি কাজ করবে, মানে কাজে লাগবে? আচ্ছা, আপনি এইচআর ডিপার্টমেন্টে আছেন, আপনার এইচআর এর জন্য আলাদা কোনো সফটওয়্যার নাই, আপনার অর্গানাইজেশন ট্যালি সফটওয়্যার ইউজ করে। ঠিক আছে, ট্যালিতে সকল অ্যাকাউন্টস মেনটেন হয়। আর সেই ক্ষেত্রে আপনি যেহেতু এইচআর ডিপার্টমেন্টে আছে, এই পেরোলের কাজগুলি কি করবে? আপনি করবেন না। সফটওয়্যার তো আছে টেলি প্রাইম, অবশ্যই তখন টেলি প্রাইমে করবেন, রাইট? হুম হুম হুম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি টেলি প্রাইম জানতে হবে। আপনি এখানে একটা টেলি প্রাইমের পেরোল কনফিগারেশন জানলেন, আশা করি আপনাদের একটা এক্সপিরিয়েন্স হলো, আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে। একই সাথে আমরা এতদিন আপনারা বিগত 3টা সেশনে আমাদের যে এইচআরএম মডিউল ছিল, যে সফটওয়্যারটা ছিল, ওইখানেও আপনারা কাজ করতেছেন। ওইখানে আপনাদের 3 মাসের একটা এসএস আছে, আপনারা ওখানে আরো প্র্যাকটিস করবেন, আপনার ভালো একটা ধারণা হবে। ঠিক আছে। তাহলে এই যে সফটওয়্যারগুলি আপনি ইউজ করতেছেন, এখান থেকে আপনি সবসময় আইডেন্টিফাই করবেন মাস্টার্স ডেটা কিভাবে ক্রিয়েট করা হয়, আর হচ্ছে ট্রানজেকশন কিভাবে রেকর্ড করা হয়। এই 2টা বিষয় আপনি যদি আলাদা আলাদা ভাবে মেনটেন শিখে নেন ভালো মতো, আপনি যে কোনো ধরনের সফটওয়্যার মেনটেন করতে পারবেন। আপনার 2টাই পার্ট, একটা হচ্ছে মাস্টার্স ডেটা আর একটা হচ্ছে ট্রানজেকশন। ওকে। জি জি। হ্যাঁ, আমাদের যে বিজয় আইটি ওই সফটওয়্যারটা আছে, ওইটার সাথে এটা কানেক্ট কিভাবে করে, এটা কি দেখানো হবে? একটু ভালোই। দুইটার এটার সাথে আমাদের আপাতত কোনো সম্পর্ক নাই, 2টা টোটালি আলাদা, সেপারেট। ঠিক আছে। আর এই সব কানেক্ট করার জন্য এগুলি হচ্ছে এই, ওই যে বললাম ট্যালিতে কানেক্ট করার জন্য ট্যালি ডেভেলপার প্রয়োজন হবে। ঠিক ওকে, আছে। মানে আমার যে ওখানে ডেটা থাকবে যে অ্যাবসেন্ট, তারপরে প্রেজেন্ট আছে, ওই হিস্টোরি গুলো তাহলে ওনারা হচ্ছে আলাদা করে হ্যাঁ, বের করবে আমাদেরও এরকম? আমাদেরও নিজে ডেভেলপার আছে নিজস্ব, আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আপনি ট্যালি ডেভেলপারকে দেখাবেন যে এই হলো আমার এই পজ সফটওয়্যার
আমার হচ্ছে এটা হলো আমার এই অ্যাটেন্ডেন্স সফটওয়্যার। এই সফটওয়্যারের ডেটাগুলি আমার এইভাবে আছে, এখানে মাস্টার ডেটা আমার এইভাবে কাজ করতেছে। ঠিক আছে, এই ডেটা, এই মাস্টার্স পার্টে যে ডেটাটা আছে এটা আমার ট্যালি সফটওয়্যারে এইখানে আপনি কনফিগার করে দিবেন। এখন ওই সফটওয়্যারের কাজ যদি আপনি আবার না জানেন, কোন ডেটা, কোন মাস্টার্স ডেটা কোথায় আছে আপনি নিজে যদি না জানেন, সেই ক্ষেত্রে তার হবে না। তখন হচ্ছে কি, সফটওয়্যার যে বিক্রি করছে তাদের সাথে আবার যোগাযোগ করতে হবে। জি এই জি যে আমরা যে এই একটা কনফিগারেশন দেখালাম আপনাদের, পেরুল কনফিগারেশন, বেশিরভাগ প্রতিষ্ঠান যারা ট্যালি সফটওয়্যার ইউজ করে এই কাজটা পারে না, তারা পারে না, করেও না। এই কাজগুলি কি করে, যে যারা টেলি ডেভেলপার আছে কিংবা আমাদের মতো যারা আছে কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকতেছে, এদের দ্বারা এই কনফিগারেশনটা তারা করিয়ে নেয়। ঠিক আছে, তারা শুধু বলে দেয় যে বেসিক স্যালারির 30% আপনি হাউস রেন্ট দিবেন, সেট করে দেন। কিভাবে সেট করছে তারা এত কিছু নিজেরাও শিখে না, কিংবা কারো কাছ থেকে শিখতেও চায় না। ডেভেলপারকে দিয়ে একটা কনসালটেন্সি ফি দিয়ে তারা এই কাজগুলি করিয়ে নেয়। পরবর্তী আবার যখন আপডেট হবে, তখন আবার আমাদের মতো কাউকে ডাকবে, ডেকে সে আবার বলবে যে এটা আমার আপডেট করে দেন। বিষয়টা এইভাবে চলে। তা আপনারা যদি এটা, আমরা যেভাবে শিখেছি, আপনি যদি ভালো মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ এই কাজগুলি নিজেরাই পারবেন। আপনি শুধু এইচআর ডেভেলপার যদি ডিপার্টমেন্টে আমরা হায়ার থাকবেন করি তাহলে বিষয়টাও কি এরকম এই না। কাজগুলোই করবে? প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একটা সমন্বয় থাকে। ঠিক আছে, আপনি যদি একই সাথে এই কাজগুলি, অ্যাকাউন্টস যে অ্যাকাউন্টেন্ট আছে সে সাধারণত হয়তো কনফিগার না করতে পারে, তখন আপনি করে দিবেন। আচ্ছা বলেন না নিজামুদ্দিন না, ভাই। আমি ওই যে ডেভেলপারের কথা বলতেছিলাম। ট্যালি ডেভেলপার যদি আমি হায়ার করি তাহলে কি ওরা এগুলোই করে দিবে নাকি নাকি আরো তাকে এক্সট্রা দিয়ে কিছু করে? সকল ধরনের কাজ আপনি ডেভেলপ করতে পারেন। ঠিক আছে, এটা তো হুম আমি হুম। শিখিয়ে দিলাম, এটা তার ডেভেলপ করার জন্য আর টেলি ডেভেলপারের প্রয়োজন নাই, তাই না না? না। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? ওকে, আপনাদের সার্টিফিকেট আমরা আগামী সপ্তাহ পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্টের টাইম থাকবে। অ্যাসাইনমেন্ট টাইম শেষ হলে আমরা পরবর্তীতে 1 সপ্তাহের মধ্যে যে কোনো একদিন সার্টিফিকেট ইস্যু করে দিব। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করি। যদি নতুন কোনো কোর্সে আপনারা আসেন, জয়েন হন, সেক্ষেত্রে দেখা হবে। আর টেলিপ্রাইম এই কোর্সটা আমি নিজে নিয়ে নিয়ে থাকি। তো সেক্ষেত্রে যদি কেউ পরবর্তীতে জয়েন করেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।